ওকে, তো এই ভিডিও দুটোতে অনেকেই দেখেছেন, অনেকের হয়তো উপকার আসছে। তো এখানে অনেকে কমেন্ট করছেন যে এপিআই কি, যেগুলো আমরা ইউজ করি যখন থার্ড পার্টি কোনো এপিআই ইউজ করি, তো এখানে দেখা যায় অনেক সময় প্রোটেক্টেড এপিআই কি থাকে বা কনফিডেন্সিয়াল কোনো ডেটা থাকে। তো এইগুলো আমরা সিকিউরলি কীভাবে হ্যান্ডেল করতে পারি? যদি আমরা হার্ড কোড করে ওখানে লিখে দিই, তাহলে তো আসলে অ্যাটাকার্সরা খুব সহজেই পেয়ে যেতে পারে। তো আমরা সিকিউরলি কীভাবে হ্যান্ডেল করতে পারি, আচ্ছা, আমরা সেটা নিয়ে একটা সিরিজ পাবলিশ করতেছি। সো প্রথম ভিডিওটাতে আমরা আজকে দেখব যে সবচেয়ে সিম্পলেস্ট ওয়েতে কীভাবে এপিআই কি হ্যান্ডেল করা যেতে পারে। আচ্ছা, তো এখানে প্রথমেই যেটা কাজ সেটা হলো গিট ইগনোর ফাইল যেটা আছে, যখন আমরা গিট অ্যাড ইনিট করব, সো এখানে অবশ্যই একটা গিট ইগনোর ফাইল চলে আসবে, ক্রিয়েট হয়ে যাবে। সো ওই গিট ইগনোর ফাইলে আমরা এপিআই কি লিখে একটা কমেন্ট করে দিলাম। আচ্ছা, এখানে জাস্ট লেটস সে একটা এপিআই কি ডট ডার্ট নামের একটা ফাইল ক্রিয়েট করব, দেন ওইখানে আমরা কিগুলা স্টোর করব। সো ওইটা এখানে গিটে প্রথম অ্যাড করে দিলাম। সো অ্যাড করে দেওয়ার পরে সাপোজ লাইক চেক আউট ফিচারের মধ্যে একটা ডিরেক্টরি নিলাম এপিআই, দেন এখানে একটা ডার্ট ফাইল নিলাম সেম নামে যেটা আমরা গিটে অ্যাড করছি, এপিআই কি। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফাইলটা এখানে একটু ব্রাউনিশ টাইপের কালার শো করতেছে। সো ইট মিনস দ্যাট যে এটা গিট ইগনোর ফাইলে অ্যাড করা হয়ে গেছে সাকসেসফুলি। আর যদি এটা সাকসেসফুলি অ্যাড করা না হইতো, দেন এটা ব্রাউনিশ কালার দেখাইতো না, হয়তো এটা সবুজ কালার দেখাইতো। যে ইট মিনস যে এখানে লোকালি মডিফাইড কোনো হয়েছে, প্রজেক্টে যেই মডিফাইড হয়েছে কিন্তু গিটে পুশ করা হয় নাই। সো এখানে আমাদের সবুজ কালার দেখাতো। ওকে, এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা সাকসেসফুলি গিট ইগনোরে অ্যাড হয়েছে। এখানে আমরা আরও যদি দেখতে পাই যে যেই ফাইলগুলো গিট ইগনোরে অ্যাড করা, সো এখানে প্রত্যেকটাই এরকম ব্রাউনিশ, এই যেখানে এই যে ব্রাউনিশ, সব ব্রাউনিশ টাইপের কালার হয়ে যায়। আচ্ছা, তো এপিআই কি ফাইলের ভিতরে সিম্পলি আমরা একটা ক্লাস নিব লাইক এপিআই কি, দেন স্ট্যাটিক কনস্ট স্ট্রিং নিয়ে, দেন প্রথমে আমাদের অ্যাপ কি আছে, ওকে, এরকমভাবে আমাদের ওখানে 4টা কনফিডেন্সিয়াল ব্যাপার আছে। যদি চেক আউট স্ক্রিনে যাই, এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপ কি, অ্যাপ সিক্রেট, ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে। সো এই 4টা আমি সাপোজ অ্যাড করব। আচ্ছা, প্রথমে অ্যাপ কিটা নিয়ে আসি। দিস ইজ আওয়ার অ্যাপ কি, কপি করলাম, পেস্ট করলাম। ওকে, দেন আবার যদি চেক আউট স্ক্রিনে যাই, অ্যাপ সিক্রেটটা নিয়ে আসি, অ্যান্ড এখানে আসি সিক্রেট। ওকে, এরপরে ইউজার নেমটা নিয়ে আসি, ইউজার নেম পেস্ট করে দিলাম। আচ্ছা, এরপরে আছে পাসওয়ার্ড। ওকে, ওকে, পাসওয়ার্ড। আচ্ছা, এখানে জাস্ট নর্মালি আমরা ইউজ করে দেব, দ্যাটস ইট, সো সিম্পল। এপিআই কি ডট ইউজার নেম, আচ্ছা, এটা হলো এপিআই কি ডট পাসওয়ার্ড, এটা এপিআই কি ডট অ্যাপ কি, অ্যান্ড লাস্ট এপিআই কি ডট অ্যাপ সিক্রেট। ওকে, হয়ে গেছে। দিস ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে অফ ডুইং দিস। সো এটাতে হয়েছে কি, জাস্ট আমরা গিট ইগনোর ফাইলের মধ্যে যেহেতু এই ফাইলটা দিয়ে দিছি এবং এই ফাইলের ভিতরে সব সিক্রেট কনফিডেন্সিয়াল ডেটাগুলো আছে, সো আমরা এটা গিটে পাবলিশ হবে না, দ্যাটস দ্য কেস।
এটা হলো গিয়ে সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে, বাট নট দ্য বেস্ট ওয়ে অ্যাকচুয়ালি। সো পরবর্তী ভিডিওগুলোতে আরও বেস্ট ওয়েতে কীভাবে সিকিউরলি হ্যান্ডেল করা যায়, সো এই ব্যাপারগুলো দেখব। এখানে এটা কীরকম সিকিউর হয়েছে যে এটা জাস্ট আমার ভার্সন কন্ট্রোল সিস্টেম যেটা আছে ওখানে পাবলিশ হচ্ছে না, দ্যাটস এইটুক সিকিউর দিচ্ছে। কিন্তু যদি সাপোজ অ্যাটাকার্সরা অ্যাপটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে, সো সেখানে আমাদের এই এপিআইগুলো হয়তো পেয়ে যেতে পারে, ঠিক আছে, যেহেতু হার্ড কোড আকারে এখানে আমরা ইউজ করতেছি। সো সো এটা আসলে বেস্ট ওয়ে না, কিন্তু মানে সরাসরি যেভাবে আমরা আগে লিখছিলাম তার থেকে সিকিউরড। ওকে, ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন।